আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আইবিএন নিউজের বিশেষ বিকেলের সংবাদ পরিক্রমা এবং নতুন বছরের প্রথম দিনের মেগা ওয়ার আপডেট ও জিওপলিটিক্যাল অ্যানালিসিসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্টুডিও থেকে আমি সাবরিনা। আজ ১ জানুয়ারি বৃহস্পতিবার ২০২৬ সালের প্রথম দিন এবং বছরের শুরুটাই হল মধ্যপ্রাচ্যে যুদ্ধের এক ভয়াবহ এবং নজিরবিহীন বিস্তারের মধ্য দিয়ে। আপনারা জানেন, গতকাল হাইফা রিফাইনারিতে ড্রোন হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিলেন এবং সেই হুমকির ২৪ ঘণ্টার মধ্যেই অর্থাৎ আজ ভোররাতে সিরিয়ার রাজধানী দামেস্কে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এবং আল জাজিরার ব্রেকিং নিউজ অনুযায়ী আজ ভোর ৪:৩০ দিকে ইসরায়েলের গোলান মালভূমি থেকে অন্তত ৪টি F-35 যুদ্ধবিমান সিরিয়ার আকাশসীমায় প্রবেশ না করে দূরপাল্লার ডালিলা ক্রুজ মিসাইল নিক্ষেপ করে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণ দিকের রানওয়ে এবং শহরের সাইয়েদা জায়নাব এলাকায় অবস্থিত একটি গোপন ওয়্যারহাউস বা গুদাম লক্ষ্য করে এই হামলা চালানো হয়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিসাইল আঘাত হানার পর সেখানে বিকট শব্দে সেকেন্ডারি এক্সপ্লোশন বা দ্বিতীয় বিস্ফোরণ ঘটে, যা প্রমাণ করে ওই গুদামে বিপুল পরিমাণ বিস্ফোরক বা মিসাইল মজুদ ছিল। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ দাবি করছে, তারা ইরান থেকে লেবাননে হিজবুল্লার জন্য পাঠানো ফাত্তাহ-2 হাইপারসনিক মিসাইলের একটি বড় চালান ধ্বংস করে দিয়েছে। তবে সবথেকে বড় খবর হল, এই হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGCর সিরিয়া বিষয়ক লজিস্টিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফা মুসাবি নিহত হয়েছেন বলে আরব মিডিয়াগুলো দাবি করছে। যদিও ইরান এখনও আনুষ্ঠানিকভাবে এটি নিশ্চিত করেনি, তবে তেহরানের রেডিও তেহরান আজ সকালে কঠোরতম প্রতিশোধ বা হর্শ রিভেঞ্জের হুমকি দিয়েছে। সমরবিদরা বলছেন, নতুন বছরের প্রথম দিনে একজন শীর্ষ ইরানি জেনারেলকে হত্যা করা যুদ্ধের রেড লাইন অতিক্রম করার শামিল এবং এটি পুরো অঞ্চলকে আগুনের কুণ্ডলিতে পরিণত করতে পারে। এদিকে সাগরের পরিস্থিতি আজ আরও উত্তপ্ত হয়ে উঠেছে এবং বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগার উপক্রম হয়েছে। হাইফা হামলার জেরে এবং দামেস্কের ঘটনার পাল্টা জবাব হিসেবে আজ দুপুরে হরমুজ প্রণালী বা স্ট্রেইট অফ হরমুজে একটি নাটকীয় ঘটনা ঘটেছে। ইরানের নৌবাহিনীর স্পেশাল ফোর্স আজ দুপুরে হেলিকপ্টার থেকে কমান্ডো নামিয়ে পানামার পতাকাবাহী MV প্যাসিফিক নামক একটি বিশাল তেলবাহী সুপার ট্যাঙ্কার জব্দ করেছে। ইরান দাবি করছে, জাহাজটি আমেরিকার হয়ে গুপ্তচর বৃত্তি করছিল এবং তাদের জলসীমা লঙ্ঘন করেছিল, কিন্তু পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলছেন এটি একটি কৌশলগত চাল, কারণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% তেল বাণিজ্যের জাহাজ চলাচল করে। এই জাহাজ আটকের খবরের পর আজ দুপুর থেকে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো এই রুটে জাহাজ চলাচল স্থগিত করেছে এবং এর তাৎক্ষণিক প্রভাব বিশ্ববাজারে পড়েছে। আজ বিকেল 5টা পর্যন্ত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম $1,07 বেড়ে ব্যারেল প্রতি $98 পৌঁছে গেছে, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। এর সরাসরি প্রভাব আজ বিকেলেই আমাদের দেশের বাজারে দেখা গেছে। ঢাকার কারওয়ান বাজার এবং চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, LPG গ্যাস এবং ডিজেলের সরবরাহ নিয়ে তারা উদ্বিগ্ন এবং যদি এই রুট এক সপ্তাহ বন্ধ থাকে, তবে বাংলাদেশে জ্বালানি তেলের ভয়াবহ সংকট দেখা দিতে পারে এবং পরিবহন খরচ দ্বিগুণ হয়ে যেতে পারে। দর্শক, গাজার দিকে তাকালে আজ বছরের প্রথম দিনেও কোনো সুখবর নেই, বরং পরিস্থিতি আরও জটিল হয়েছে। উত্তর গাজায় আজ সারাদিন 8 ডিগ্রির নিচে তাপমাত্রা এবং সাথে ঝোড়ো বাতাস বইছে। জাতিসংঘের ত্রাণ সংস্থা বা UNRWA আজ দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, রাফা এবং ক্যারেমশেলম ক্রসিং দিয়ে ইসরায়েলি বাধার কারণে আজ কোনো ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে পারেনি, ফলে আজ অন্তত 15 লাখ মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদ্রা কান্নাজড়িত কণ্ঠে জানিয়েছেন, কামাল আদওয়ান এবং আল শিফা হাসপাতালে আজ জ্বালানি পুরোপুরি শেষ হয়ে গেছে এবং ICUতে থাকা অন্তত 12 জন শিশু অক্সিজেনের অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বিশ্বনেতারা যখন আতশবাজি ফুটিয়ে নতুন বছর উদযাপন করছেন, তখন গাজার মায়েরা তাদের মৃত সন্তানদের কোলে নিয়ে বিলাপ করছেন। এই দৃশ্য মানবতার চরম পরাজয়। কূটনৈতিক অঙ্গনেও আজ বড় ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আমেরিকা আজ দুপুরে ভূমধ্য সাগরে তাদের বিমানবাহী রণতরী আইজেনহাওয়ারকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে এবং রাশিয়া তাদের সিরিয়ার লাতাকিয়া বিমান ঘাঁটিতে সুখোই 35 যুদ্ধবিমানের টহল বাড়িয়ে দিয়েছে, যা প্রমাণ করে পরাশক্তিগুলো সরাসরি সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। দর্শক, আজকের এই বিকেলের নিউজের সবথেকে গুরুত্বপূর্ণ এবং বিশ্লেষণধর্মী অংশটি এখনও বাকি।
আপনারা যারা জানতে চান দামেস্কে আজ ভোরে নিহত হওয়া সেই ইরানি কমান্ডার আসলে কে ছিলেন এবং হরমুজ প্রণালী বন্ধ হলে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে ঠিক কী পরিমাণ আঘাত আসবে তার বিস্তারিত তথ্য নিয়ে আমাদের কাছে একটি এক্সক্লুসিভ রিপোর্ট আছে। আজ ঠিক সন্ধ্যা 7টায় আমরা আইবিএন নিউজের পর্দায় এমন কিছু গোপন গোয়েন্দা ম্যাপ এবং স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ তুলে ধরব যা থেকে বোঝা যাবে ইসরায়েল এবং ইরান আসলে সরাসরি যুদ্ধের কতটা কাছাকাছি চলে এসেছে এবং আগামী 24 ঘন্টায় কী ঘটতে পারে। এই রিপোর্টটি তৈরি করেছেন আমাদের আন্তর্জাতিক প্রতিরক্ষা এবং অর্থনীতি বিশ্লেষকরা। তাই আমি আপনাদের অনুরোধ করব আজ সন্ধ্যা 7টার সেই বিশেষ বিশ্লেষণধর্মী ভিডিওটি দেখার জন্য প্রস্তুত থাকুন এবং সত্য খবর জানতে আমাদের সাথেই থাকুন। আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে লেবানন বর্ডার এবং সিরিয়া সীমান্ত থেকে প্রতি মুহূর্তের খবর পাঠাচ্ছেন। আমরা কোনো গুজব ছড়াই না, বরং যাচাই বাছাই করা সত্য খবর এবং সামরিক বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরি। দর্শক, আজ রাতে ইরান এই হামলার জবাবে কী পদক্ষেপ নেয় তার উপর পুরো বিশ্বের নজর থাকবে। আমরা সারা রাত আপনাদের সাথে থাকব এবং প্রতিটি আপডেট দেব। আপনারা চোখ রাখুন আইবিএন নিউজের পর্দায় এবং সন্ধ্যা 7টার বিশেষ রিপোর্টের অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।